দুঃখিত, গল্প করবেন না। এই যে এইদিকে তাকান, এখানে কথা শুনতে এসেছেন, কথা একটু শোনেন। পরিবর্তন হওয়া না হওয়া সেটা অনেক পরে। কথা শুনলে পরিবর্তন হওয়া যায়, না শুনলে পরিবর্তনের ধারে কাছে যাওয়া যায় না। আপনার জীবনের পরিবর্তনের জন্য আমরা এখানে কষ্ট করে অধ্যয়ন করে দুই একটা কথা, দু চার লাইন বলার চেষ্টা করছি। এখানে যদি আপনি আমার কথা না শুনে, খুতবা না শুনে আপনি নিজেই গল্প গুজবে ব্যস্ত থাকেন, তাহলে এখানে আমার কষ্টের সার্থকতা কি, আর এই জুমার খুতবারই বা উদ্দেশ্য কি? গোটাটা দিন যদি আপনার, গোটাটা সপ্তাহ যদি আপনার, গোটাটা মাস, গোটাটা বছর যদি আপনার গল্পে গল্পে কেটে যায়, তাহলে আপনি আপনার জীবনকে পরিবর্তন করবেন কোন দিন? আপনি কি মানুষ নন? আপনি কি মারা যাবেন না? আপনার দাদা, আপনার তার দাদা, আপনার পূর্বপুরুষ সব মারা গেছে, আর আপনি জুমার খুতবার মধ্যে এসেও গল্প করার প্রয়োজন মনে করছেন। কবে আপনার জীবনের পরিবর্তন হবে এটা তো আমি ভেবে পাই না। আপনি কি নিজেকে মরণশীল মনে করেন না? আপনি কি নিজেকে চিরস্থায়ী জীবন এখানে নিয়ে এসেছেন এইটা মনে করেন? আমি আপনার জীবনের পরিবর্তনের জন্য কথা বলছি। দেখেন, আপনি উপদেশ শোনেন, উপদেশ শুনলে পরিবর্তন হতে পারেন। আজ হবেন না কাল হবেন, এই সপ্তাহ হবেন না পরের সপ্তাহ আপনার জীবনের পরিবর্তন আসতে পারে। আমি এখানে কথা বলবো বা যে কোনো খতিব এখানে কথা বলুক আর আপনি গল্প করেন, এটা পৃথিবীর কেউ সহ্য করবে না। একজন স্কুলের টিচার, একজন কলেজের টিচার, একজন শ্রেণীকক্ষের শিক্ষক, সে ক্লাস করাবে আর কোনো ছাত্র অমনোযোগী অবস্থায় গল্প গুজবে ব্যস্ত থাকবে, এটা পৃথিবীর কোনো শিক্ষক মেনে নেবে না। অতএব আপনি আমার আচরণকে একটু রুড মনে করবেন না, মনে কষ্ট নেওয়ার চেষ্টা করবেন না। পৃথিবীর কোনো মানুষ এটা মেনে নেবে না। একজন পিতা যখন তার পুত্রকে উপদেশ প্রদান করে, পুত্র যদি পিতার উপদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে, পিতা উপদেশ দিয়ে যাচ্ছে আর ছেলে বেখিয়াল হয়ে নিজের কর্ম করে যাচ্ছে, পৃথিবীর কোনো পিতা এই কাজকর্ম, তার এই সন্তানের এই আচরণকে মেনে নেবে না। অতএব আমি এখানে একজন স্পিকার হিসেবে, একজন বক্তব্য প্রদানকারী হিসেবে আপনি এখানে আমার সামনে গল্প করবেন, এটাও আমি কোনোদিন মেনে নেব, এটা আপনার আশা করা নিতান্তই ভুল হবে। আমি যত বড়ই বা যত ছোট মানুষই হই না কেন, এখানে আমার যে দায়িত্ব, আমি দায়িত্ব পালন করছি। আমার সামনে আপনি গল্প করলে আমি মনে করব আপনি আমাকে অপমান করছেন, আমার কথাগুলোকে আপনি মূল্যায়ন করতে পারছেন না।